নমস্কার বন্ধুরা। বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন ক্রমশ হিংসাত্মক চেহারা নিচ্ছে এবং ইতিমধ্যেই 3 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। আজকে বিকেল পর্যন্ত 3 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে এবং জানা গেছে তাদের মধ্যে একজন ছাত্র। এবং বিভিন্ন জায়গা থেকে, শুধুমাত্র ঢাকা শহর নয়, বিভিন্ন জায়গা থেকেই এই আন্দোলনের সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। পুলিশ গুলি চালিয়েছে, পুলিশের গুলিতে একজন সাধারণ মানুষ এবং একজন ছাত্র এবং আরো একজনের মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে। পুরো সংবাদ কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। আমরা কথা বলবো আমাদের বাংলাদেশ প্রতিনিধি অনিন্দ ভৈরবের সঙ্গে। তিনি আমাদের সঙ্গে দেবেন স্টুডিওতে ঢাকা থেকে। অনিন্দ, আপনি এসেছেন কি? নমস্কার। হ্যাঁ, নমস্কার অনিন্দ। বাংলাদেশে কোটা বিরোধী পরিস্থিতি এখন কোন চেহারায়, কি অবস্থা এখন? বাংলাদেশে এই মুহূর্তে কোটা বিরোধী যে আন্দোলন চলছে সেটা এখন একদম লেটেস্ট খবর সে অনুযায়ী হচ্ছে খুবই হিংসাত্মক দিকে মোড় নিচ্ছে। কারণ এটা শুধুমাত্র একটি বিক্ষোভ হিসেবে শুরু হয়েছিল আন্দোলনটা, কিন্তু এখন গতকাল থেকে আন্দোলনটা সহিংসতায় রূপ নিয়েছে। আজকে শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামে চট্টগ্রাম কলেজের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন এবং রংপুরে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন। আর চট্টগ্রামে একজন শিক্ষার্থী এবং একজন পথচারী নিহত হয়েছেন পুলিশের সাথে সংঘর্ষে। চট্টগ্রামেরটা মূলত ছাত্রলীগের সাথে সংঘর্ষে হয়েছে এবং রংপুরের যিনি নিহত হয়েছেন উনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন। তো এই হচ্ছে আজকের আপাতত তাজা খবর আর কি। যারা মারা গেছেন তারা প্রত্যেকেই কি পুলিশের গুলিতে নিহত হয়েছে? রংপুরেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে। রংপুরেটার ভিডিও প্রকাশিত হয়েছে। রংপুরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। আর চট্টগ্রামের যে এখন পর্যন্ত যে সংবাদ পাওয়া গেছে, চট্টগ্রামের শিক্ষার্থী হয়তোবা উনি পুলিশের গুলিতে অথবা অন্য কোনো যে সরকার দলীয় যে দল আছে, তাদের যে ছাত্র সংগঠন আছে, তাদের হামলাতে হয়তোবা নিহত হতে পারে, এরকম শোনা যাচ্ছে। তবে 2জন নিহত হয়েছে চট্টগ্রামে, একজন পথচারী এবং একজন শিক্ষার্থী। হয়তোবা এখনো পরিষ্কারভাবে জানা যাচ্ছে না যে পুলিশের গুলিতে নাকি কোন ছাত্র সংগঠনের অন্য সংগঠনের গুলিতে। আমরা এরকমও দেখতে পেয়েছি যে বরিশালে মৃতদেহ নিয়ে বেশ কিছু ছাত্র তারা দৌড়দৌড়ি করছেন এবং তাদের দাবি জানাচ্ছেন। বরিশালের পরিস্থিতি কি খুবই উত্তপ্ত? হ্যাঁ, রংপুরের আপনি যে ঘটনাটার কথা বলছেন সেটা মূলত রংপুরে হয়েছে। রংপুরে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে আজকে দুপুরের দিকে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় সাধারণ শিক্ষার্থীরা এবং সেখানে একজন আবু সাইদ নামের একজন শিক্ষার্থী তিনি নিহত হয়েছেন এবং তার লাশ নিয়ে বর্তমানে সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ করছে শেষ খবর পাওয়া পর্যন্ত। সরকারি স্তর থেকে কোন রকম প্রতিক্রিয়া কি জানানো হয়েছে বা চেষ্টা হচ্ছে এই সহিংসতা বন্ধ করার জন্য? কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে? সরকারের পক্ষ থেকে আসলে তারা স্পষ্টভাবে তারা বলেছে, সরকার দলীয় যারা যে কজন আছেন তারা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে অনেকেই বলেছেন যে সরকার কোটা বিরোধী। কারণ সরকার 2018 সালে কোটা যে পদ্ধতিটা ছিল, 2টা গ্রেডের সরকারি 2টা গ্রেডের কোটা বাতিল করা হয়, সরকার দ্বারা বাতিল করা হয় 2018 সালে। তো তখনও এইটা নিয়ে প্রচুর বিক্ষোভ সমাবেশ হয়েছিল ছাত্ররা মিলে এবং ছাত্র সংগঠনরা মিলে। কিন্তু পরবর্তীতে সেটা কিছু মুক্তিযোদ্ধা সন্তান সেই যেটা হয়েছে, যে কোটা যে বাতিল করা হয়েছে সেটার বিরুদ্ধে হাইকোর্টে একটি আপিল জানায়। তো সেই আপিলের রেজাল্ট আসে জুলাই মাসে, এই বছরের জুলাইয়ে সেই আবার কোটাকে বহাল রাখার জন্য একটি রায় হাইকোর্ট দেয়। তারপর থেকেই আবার নতুন করে আবার এই বিক্ষোভ সমাবেশ এবং 5 জুলাই থেকে মূলত বিক্ষোভ সমাবেশটা শুরু
এবং এখন পর্যন্ত সেটা খুব খারাপ দিকে মোড় নিয়েছে আর কি। আমাদের কাছে যতটা খবর রয়েছে অরিন্দ, সেটা হচ্ছে এরকম যে 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে নারী কোটা 10%, মুক্তিযোদ্ধা কোটা 30% এবং জেলা কোটা 10% বাতিল করা হয়েছিল। এই বাতিল করা কোটাগুলো হ্যাঁ, কি আবার ফিরে এসেছে? নতুন নতুন করে কি আবার সেই আবার কোটা আবার চালু করা হয়েছে? আবার ফিরে আসেনি, মূলত হচ্ছে হাইকোর্ট একটি রায় দিয়েছে এটা বহাল রাখার পক্ষে। যখন তাদের এই বাতিল করা এটার বিরুদ্ধে যখন আবার মুক্তিযোদ্ধার যারা সন্তান আছে, মুক্তিযোদ্ধার সন্তানরা যখন এটার বিরুদ্ধে যখন আবার হাইকোর্টে আপিল জানায়, তখন হাইকোর্ট রায় হিসাবে এই জুলাই মাসে 4 তারিখ অথবা 5 তারিখ এই রায় বলে, এবং আবার তারা জানায় যে কোটাটা আবার ফিরিয়ে আনা হবে, এরকম একটা রায় তারা দেয়। কিন্তু সেটা এখনো পর্যন্ত রায় আকারে প্রকাশ হয়নি। সেটা জাস্ট তারা অভিমত দিয়েছে, এবং সেটার উপর 1 মাস তারা সময় দিয়েছে। তো এইটা যখন প্রকাশ হয়েছে যে হাইকোর্ট আবার বহাল দিতে পারে, কোটা আবার ফিরে আসতে পারে 30%, তখনই মূলত সাধারণ শিক্ষার্থীরা আবার মাঠে নামে, মানে আবার আন্দোলন শুরু করে। এবং হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের যেটা দাবি সেটা হচ্ছে যে সম্পূর্ণরূপে কোটা প্রথা বাতিল করা, এবং কোটা, এবং শুধুমাত্র যারা অনগ্রসর গোষ্ঠী এবং যারা বিশেষ চাহিদা সম্পূর্ণ প্রতিবন্ধী যাদেরকে বলা হয়, তাদের জন্য একটি ন্যূনতম হারে একটি ন্যায্য হারে একটি কোটা দেওয়া, এবং হচ্ছে যে কোটার যেটা পার্সেন্টেজ সেটা 30% থেকে 5% নিয়ে আসা। তারা কোটা প্রথা বাতিল চাচ্ছে, কিন্তু যদি কোটা থাকেও সেটা যাতে 5% হয়। কারণ 2018 সালে যেটা বাতিল করা হয়েছিল সেটা 30% শুধুমাত্র সরকারি এ গ্রেড এবং মানে সরকারি 2টা গ্রেডে সেটা বাতিল করা হয়েছিল। কিন্তু সরকারি যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে বাতিল করা হয়েছে, কিন্তু সরকারের যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী সেটা চাকরি সংখ্যা আরো অনেক বেশি। কিন্তু সেখানে 90% পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটা আছে। মূলত এটার কারণেই মূলত শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করছে, কারণ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পর্যায়ে সরকার কোটা বাতিল করেনি। সেটা নিয়েই মূলত এখন আন্দোলন আরো জোরদার ভাবে শুরু হয়েছে, যে কোটা সম্পূর্ণরূপে তারা বাতিল চাইছে। তাদের কথা একটাই যে মেধা মূল্যপাত, কোটা প্রথা নিপাত যাক। মানে মেধাকেই তারা মূল্যায়ন দিতে চাচ্ছে, সেটাই তারা সরকার কাছে দাবি করছে। এখন সরকার দাবি করছে যে তারা কোটা পক্ষে না, কিন্তু অন্যদিকে হচ্ছে সরকার দলীয় যারা দল আছে, ছাত্র সংগঠন, ছাত্রলীগ বলে যেটা, তো ছাত্রলীগ হচ্ছে এই আন্দোলনটাকে দমানোর চেষ্টা করছে। এই জন্যই মূলত আজকে পুরো দেশে আজ পুরো দেশে চট্টগ্রাম, রংপুর, বরিশালের বিএম কলেজ, এবং আজকে পুরো দেশে আজকে আন্দোলন হয়েছে। বিভিন্ন বিভিন্ন মানে সর্বস্তরের শিক্ষার্থীরা আন্দোলন করছে, কলেজ কি বিশ্ববিদ্যালয় আন্দোলন করছে, এবং সব জায়গা থেকেই সংঘাতের খবর পাওয়া যাচ্ছে, এবং প্রচুর প্রচুর শিক্ষার্থী আহত হয়েছে আজকে। এবং গতকাল 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক বড় একটা সংঘর্ষ হয়, এবং সেখানে প্রায় 200 জনের মতো শিক্ষার্থী আহত হয়। তো মূলত সরকার এই 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 পর্যায়ে আছে, মানে যারা চাইছে না যে আন্দোলনটা অন্যদিকে মোড় নিক। কারণ সরকারি যে আন্দোলনগুলো চলে বাংলাদেশে, তার মূলত বিরোধী দল চেষ্টা করে সেটাকে সরকার বিরোধী একটা আন্দোলনের রূপ দিতে, যাতে সরকারকে নামিয়ে দেওয়া যায় অথবা সরকার পতনের একটা আন্দোলনের রূপ দিতে চায়। তো এটা প্রতিরোধের জন্য মূলত সরকার সর্বাত্মক চেষ্টা করছে। এর ফলে মাঝখান দিয়ে এর ফলে সরকারের সাথে সাধারণ শিক্ষার্থীদের সম্পর্কটা আরো খারাপের দিকে যাচ্ছে। আমি জানতে চাইছি, বিরোধীরা এই আন্দোলনের কতটা সুফল পেতে পারে বলে আপনার মনে হচ্ছে এই মুহূর্তের পরিস্থিতির দিকে তাকিয়ে? বিরোধীরা এই মুহূর্তে অবশ্যই অনেক বড় মানে অনেক ভালো একটা শক্তিশালী অবস্থানে চলে গেল। কারণ যদি আজকের দিনে যদি শিক্ষার্থীরা নিহত না হতো, এবং পুলিশ যদি গুলি না চালাতো, তাহলে হয়তো বা সরকারের পক্ষে অনেকটা থাকতো। কিন্তু এই মুহূর্তে যখন 3জন মানুষ মারা গেছেন, তো সুতরাং আন্দোলন এখন খুব খারাপের দিকে মোড় নেবে, এবং সরকার রাজনীতি এবং ইতিমধ্যেই আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়া এবং আন্তর্জাতিক বিভিন্ন সংবাদপত্রে মধ্যে এই সংবাদটা চলে গেছে। সুতরাং সরকারের উপরে আন্তর্জাতিক প্রচুর চাপ ইতিমধ্যেই সরকার মোকাবেলা করছে। সুতরাং এই আন্দোলনটা এই মুহূর্তে আজকের দিনের নিরিখে আন্দোলনটা খুবই খারাপের দিকে মোড় নিতে যাচ্ছে, এবং বিরোধী দল এটার যে ভয়টা সরকার করেছিল, অবশেষে সেই ভয়টাই মানে সত্যিকার অর্থেই বিরোধী দল সেই মানে সেই জিনিসটা পেয়ে গেল।
সেই শক্তিটা পেয়ে গেল আজকে নিহত হওয়ার পরে, শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনিন্দ ভৈরব আমাদের সঙ্গে ঢাকা থেকে যোগ দেওয়ার জন্য, এবং এই কোটার বিরোধী যে আন্দোলন চলছে বাংলাদেশে সে ব্যাপারে বিশদ তথ্য জানানোর জন্য। আগামীতেও আপনার সঙ্গে আমরা সম্পর্ক রাখবো এবং জানতে চাইবো। ধন্যবাদ জানাই আপনাকে অনিন্দ। ধন্যবাদ, নমস্কার।